ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ভোটমুখী বাংলায় বাজেট পেশেও বড় চমক এবছর ফেব্রুয়ারির একদম শুরুতেই। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। জল্পনা চলছিলই, ফেব্রুয়ারি একেবারে শুরুতেই বিধানসভায় পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট। কেন্দ্রের বাজেটের ঠিক পরের দিন 2 ফেব্রুয়ারি। তবে এবছর যেহেতু ভোট, তাই নয় পূর্ণাঙ্গ বাজেট নয়, অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে। 26-এ ভোটের আগে এটাই শেষ। এবারের বাজেটে নজর থাকবে লক্ষ্মীর ভাণ্ডার, ডিএপে কমিশন, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, খাদ্যসাথী ও স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পে কি বরাদ্দ বাড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর সকলের। সামনেই ভোট, অনেকেই বলছেন বাজেটে যেমন নতুন প্রকল্প চালুর ঘোষণা করা হতে পারে, তেমনি বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে। এদিকে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ব্যবধানও বিরাট। মামলা চলছে সুপ্রিম কোর্টে, রায়দান স্থগিত রেখেছে শীর্ষ আদালত। রাজ্য সরকারি কর্মচারীরা এখন 18% হারে ডিএ পান, তাও আবার ষষ্ঠ বেতন কমিশনে। অন্যদিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করে ফেলেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ পৌঁছে গিয়েছে 58%। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।